হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। আমি মেম্বার শাহনাজ। আমি একজন সাবেক মেম্বার ছাড়াও আমি বাড়িতে বসে রান্নাবান্নার পাশাপাশি আমি কিভাবে ইনকাম করি সে কথা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন, একটু স্কিপ করবেন না। আসলে গ্রামের বৌজিরা কিন্তু যে কোনোভাবে অনেকটাই ইনকাম করতে পারেন, সেটা অনেকে জানেন, অনেকে জানেন না। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখে যাবেন, কারণ আমি রান্নাবান্নার পাশাপাশি কিভাবে আমি আমার সংসার সামলিয়ে ইনকামটা করতে পারি। তো আপনারাও কিন্তু চেষ্টা করলে এভাবে আমার মতো করে ইনকাম করতে পারবেন। তো আজকে আমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেই জন্য কিন্তু এই কচুগুলো আগে একটু খোসা ছাড়িয়ে রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম। একটু কালচে ভাব হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, একটু ভাপ দিয়ে নিলেই কচুগুলো একদম সুন্দর হয়ে যাবে। আসলে প্রত্যেক মানুষই কিন্তু ইনকামের একটা সোর্স থাকা দরকার। প্রত্যেক মানুষেরই কিন্তু আসলে নিজের পরিচয়ে পরিচিত হওয়া এবং নিজের ইনকামে খাওয়া পৃথিবীতে সবচেয়ে সুখের কাজ। আসলে পৃথিবীতে সবচেয়ে সেই সুখী যে নিজে ইনকাম করতে পারে এবং নিজের পরিচয়ে পরিচিত হতে পারে। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার দুটো কাজে সফলতা পেয়েছি। আমি নিজের পরিচয়ে পরিচিত হয়েছি, সবাই আমাকে মেম্বার হিসেবে জানে, আর নিজের ইনকাম দিয়ে চলার চেষ্টা করছি। তো আপনারা আমার সাথে থাকবেন, আমি কিভাবে আমি নিজে ইনকাম করতে পারি সেই কথা আপনাদের সাথে শেয়ার করব। তো ভাইয়া পুরা দুটো মাছ দেখলেন, ইলিশ মাছ, এগুলো দিয়ে আমি আজকে কচু রান্না করব। তো আপনারা বলেন তো দেখি, এই ইলিশ মাছগুলোর মধ্যে ডিম আছে কিনা। যে ভাইয়াদের বন্ধুদের মনে হবে যে ডিম আছে, তারা কমেন্টে বলবেন ডিম আছে, আর যাদের মনে হবে যে ডিম নেই তারা কমেন্টে বলবেন যে ডিম নেই। এই মাছগুলো যশোর থেকে আনা হয়েছে, আমার ভাইয়া তার একটা ফ্রেন্ডের মাধ্যমে যশোর থেকে নিয়ে আসছে। ১,০০০ টাকা কেজি মনে হয় এই মাছগুলো নিয়ে না, কত টাকা, ১,০০০ টাকার কেজি মাছগুলো মনে হয় নিয়ে আসছে। তো দেখি, আপনারা আমার সাথেই থাকেন, দেখি এটা কি বলা যায় কি না। যে কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম, আমি হোক আর যেই হোক সবাই কিন্তু তার প্রয়োজনের তাগিদে লেখাপড়া করার পরে একটু ইনকাম করার চেষ্টা করে। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু নিজের ইনকাম দিয়ে চলার অনেকটা আনন্দ। আসলে সেরকম করে আমি পারছি কিনা জানি না, তবুও তো চেষ্টা করে যাচ্ছি। চেষ্টার কিন্তু ত্রুটি নেই। আপনারা যেভাবেই পারেন চেষ্টা করে যাবেন। আপনি একজন সাধারণ মানুষ, আমিও একজন সাধারণ মানুষ। চেষ্টা করলে আমরা, এমন কোনো কাজ নেই যে আমরা পারবো না। পৃথিবীর সব কাজই কিন্তু সব মানুষের দ্বারাই সম্ভব হয়েছে, মানুষই কিন্তু সব কাজ করেছে। আমরাও কিন্তু চেষ্টা করলে সব কাজই করতে পারবো। তো দেখতে পারলেন ভাইয়া পুরা প্রত্যেকটা মানে মাছটার মধ্যে অনেকটা ডিম ছিল। আসলে যারা যারা বলেছেন ডিম আছে তাদের কথাটাই সঠিক হয়েছে। মাছটা কেটে দেখলাম অনেকটা ডিম আছে। আসলে ডিমওয়ালা মাছগুলো এগুলো খেতে, প্রত্যেকটা মাছের পিসের মধ্যেই আমি ডিম এভাবে রেখে দিব। এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে। আরেকটা মাছ আছে, সেটা আমি কেটে দেখাবো। আসলে দুটো মাছের মধ্যে কি অবস্থা চলেন আমরা দেখে আসি। আর আপনাদের সাথে আমি যে কথা বলছিলাম, আমি ইন্টারমিডিয়েট যখন আইএসসি পড়ি, লেখাপড়া করি, তখন কিন্তু আমার বিয়ে হয়ে যায়। তখন আমার পরপর ৪ বছর পর দুটো বেবি হয়ে, ৪ বছর ৬ বছরের মধ্যে দুটো বেবি হয়ে যায়। তারপর আমি মেম্বার হয়ে যাই। বিয়ে পড়তেছি তখন আমি মেম্বার হলাম। মেম্বারের পাশাপাশি আমি কিন্তু হোমিও মেডিকেল কলেজ থেকে ডিগ্রি লাভ করেছি। ৫ বছরের কোর্স কমপ্লিট করেছি। আর আমি এখন একটা হোমিও চেম্বার দিয়েছি আমার বাড়িতেই। তারপরে সেখানে কিন্তু আমি এলোপ্যাথিক অনেক ওষুধ রাখি। মেয়েদের যে ৩ মাসের জন্য জন্ম নিয়ন্ত্রণ যে ইনজেকশন, সেটা পুশ করি। অনেক কিছুই তাদেরকে পরামর্শ দিতে পারি। আর যে শিশু বাচ্চাদের কে আমি গ্যাস দিয়ে থাকি। তো আজকে যে মাছ কুটতেছিলাম, একটা বাবু এসে হাজির হয়েছে। আমি মাছটা তাড়াতাড়ি কুটিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে এই বাবুর জন্য আমি এখন গ্যাস দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, এই বাবুটা হচ্ছে ওই যে ভাইয়াটা আসছে তার একটা মাত্র ছেলে, ৩ মেয়ের পর ১ ছেলে হয়েছে, খুব আদরের। আর বাচ্চাটা খুব মানে বেশিরভাগ সময় অসুস্থ থাকে, প্রায়ই ওনাকে গ্যাস দেওয়া হয়। বলল যে ভাবি ১ বছর আগে গ্যাস দিয়েছিলেন, তারপরে আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তো আজকে আবার আসলাম গ্যাস দেওয়ার জন্য। বাচ্চাটা একদম হার্টের সমস্যা, তাহলে একটু গ্যাস দিয়ে দিবেন। আর প্রতিদিন সকাল বিকেল আমি এরকম করে গ্যাস দিয়ে ছোট বাচ্চাদের গ্যাস দেই। আর হোমিও অনেক ঔষধ আছে, সেগুলো আমি বিক্রি করি। আসলে আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, তারা কিন্তু ইচ্ছা করলেই আপনার ফ্যামিলির অনেকটা হেল্প করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন। নিজের ইনকামে চলা কিন্তু অনেকটা আনন্দের। নিজের ইচ্ছে মতো টাকা ভাঙা কিন্তু অনেকটাই আনন্দের। প্রত্যেক ফ্যামিলিতে কিন্তু মানুষের কিন্তু সবচেয়ে বড় অভাব হচ্ছে মানুষের মান সম্মান আর হচ্ছে টাকা পয়সা। এই দুটো যদি থাকে সেই সবচেয়ে সুখী।
আসলে প্রত্যেক মানুষই চায় তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য, তার ইনকাম থেকে ফ্যামিলির জন্য কিছু করবে, বাবা-মাকে কিছু দেবে, প্রতিবেশীকে কিছু দেবে, তার নিজের ইচ্ছেমতো ভাঙবে, সেটাই কিন্তু অনেকটাই। আমি দেখেন এভাবে কিন্তু একটা ছোট কোর্স কমপ্লিট করেছি। আর আমি এখানে হোমিও ৫ বছরের কোর্স করেছি। আর এখানে আমি এলোপ্যাথির যে ওষুধগুলো সেগুলোও কিন্তু বিক্রি করতে পারি। আমি ফার্মেসিতে যাই, আমি প্রেশার মেপে দেই। আর শিশুদেরকে গ্যাস দিয়ে ইনজেকশন পুশ করি। অন্যান্য যে গর্ভকালীন যে মারা আসে তাদেরকে অনেক যে জটিল সমস্যাগুলা সেগুলার সমাধান করে দিতে পারি। আসলে আমি পারলে আপনারাও পারবেন। আমি কিন্তু রান্নাবান্না পাশাপাশি এই কাজগুলো করি। আমি কিন্তু একদম যৌথ ফ্যামিলিতে বাস করি। আমার ফ্যামিলিতে হেল্পিং হ্যান্ড কেউই নেই। আমার কিন্তু একাই কাজ করতে হয়। সব কাজ করার পরে আমি কিন্তু এরকম করে সবকিছু করি। এদিকে ছোট বাচ্চাকে আমি গ্যাস দিয়ে দিচ্ছি। গ্যাস দেওয়ার পরে আমার রান্নাটা কিন্তু এদিকে রেখে এসেছি। আপনাদের ভাই অফিসে চলে যাবে, সেজন্য কিন্তু তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা শেষ করতে হবে। প্রত্যেক কাজেই আমাকে এরকম তাড়াহুড়া করে করতে হয়। সেজন্য অনেক কাজে অনেক রান্নাবান্নার কাজগুলো প্রস্তুতি আগেই নিয়ে রাখি। আর তো দেখেন এই ছোট্ট বাবুটা অনেক সুন্দর করে মানে ও একটু স্মার্ট, অনেকটাই শান্তভাবে বসে আছে। আর ওর আব্বু ওকে অনেক দেখা বসে আছে সাথে। আর এদিকে দেখেন আমি এগুলোকে কেটে, কেটে রেখে দিয়েছিলাম আগে থেকেই। এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমার ৭:৩০ টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হতে হবে। দেখেন বাচ্চাটা আসছে, তাকেও কিন্তু একটু সেবা দিতে হবে। এদিকে রান্নাটাও কমপ্লিট করতে হবে। সব মিলিয়ে কিন্তু আমি একটু ব্যস্ততার মধ্যে থাকি। তবুও আপনাদের কাছে আপনাদের সাথে আমার ছোট্ট চ্যানেলটাকে শেয়ার করি। তো যে ভাই আপুরা আমার সাথে এ পর্যন্ত আছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, যারা এই পর্যন্ত আমার চ্যানেলটাকে দেখেননি বা আমার চ্যানেলটি নতুন আছেন তারা প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটনটি প্রেস করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাই আমি যখন ভিডিও ছাড়বো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সুযোগ এবং সময় মতো দেখে নিতে পারবেন। আর যে ভাইয়াপুরা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন। তো এদিকে দেখেন প্রত্যেকটার মধ্যে ডিম আছে আর আমি মাছগুলো সুন্দর করে আস্তে, আস্তে সব বসিয়ে দিচ্ছি। আর এভাবে আমি রান্না করে নিব। তো আপনারা যারা এ পর্যন্ত আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়, মানুষ মাত্রই ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মাছগুলো দেখেন সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। সব মসলা রেগুলার যে মসলাগুলো সব দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাছগুলা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর আমি দেখেন লাকড়ির চুলায় রান্না করি। লাকড়ির চুলায় রান্না করেও কিন্তু আমি সব সংসারে কাজ করেও কিন্তু আমি আমার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি চাই আমার যে ভাইয়া বোনেরা আছে তারাও কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। যে যেখান থেকে যায় যেটুকু থেকে আপনারা পারফেক্ট সেটা দিয়ে কিন্তু আপনারা নিজেদের কাজ শুরু করতে পারেন। কেউ হাতের কাজ করতে পারেন, কেউ সেলাইয়ের কাজ করতে পারেন, কেউ দর্জির কাজ করতে পারেন, কেউ কুটির শিল্প করতে পারেন, কেউ আমার মতো হোমিও চিকিৎসা দিতে পারেন, কেউ মানে যে যেখান থেকে যা পারেন সেটাই কিন্তু করে নিতে পারেন। এখানে কিন্তু সবাই কিন্তু আপনি যদি একটা ভালো কাজ করেন, আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাকে সবাই সম্মান করবে। আর যদি কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনি অতটা সম্মান পাবেন না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর এই ছোট্ট এই চ্যানেলটাকে যদি আপনারা বন্ধু হিসেবে আমাকে মেনে নেন, আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই আরও ১০ জন ভাই আপুর কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। আর এইদিকে কথা বলতে কিন্তু আমার মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে। রান্নার কচুগুলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাছগুলো দিয়ে দিব। তো এই মাছগুলোই যে কষিয়ে নিয়েছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।